আমি যেহেতু আজকে বলছি যৌবন কালের কথা কিছু বলবো, যুবক যুবতীদেরকে যদি প্র্যাকটিসিং মুসলিম হতে হয়, তাদেরকে যদি আদর্শবান মা বাবার যোগ্য সৈনিক, যোগ্য সন্তান, ইমানদার হতে হয়, তাদেরকে ধৈর্যের পাহাড় হতে হবে। কারণ এই সময়কালটা এমন, আমি যদি উদাহরণস্বরূপ এক্সাম্পল স্বরূপ বলি, কচু পাতা চিনেন কিনা? ওই নদীর পাড়ে কচু পাতা দেখা যায়। কচু পাতার মধ্যে যদি পানির ফুটা পড়ে, ওই পানির ফুটা যেমন টলমল টলমল করে কখন পড়ে যায়। যৌবনকালের আমাদের ক্যারেক্টারটা, আমাদের ইমানটা এরকম একটা অবস্থা। যৌবনকালে চারদিকে অশুভ শক্তি, চারদিকে অন্যায়, অবিচার, বিভিন্ন ধরনের লোভনীয় দুনিয়াবি অশুভ শক্তি মুখ করে আছে। আমাকে কখন না জানি আপনার মুহূর্তের মধ্যে চরিত্র নষ্ট করে আমাকে চিরধ্বংসের পথে নিয়ে যায়। আমার যে কোনো সময় হতে পারে জীবনের সব কিছু এলোমেলো, আমার ইমান চলে যেতে পারে, ক্যারেক্টার নষ্ট হয়ে যেতে পারে। যৌবনের সময়টা হলো এমন, জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য একজন কবি বড় চমৎকার করে বলেছেন, সিন্নুশ শাবাব কাদ-দাইফি জারনা আকামা ইনদানা ওয়াক্তান কলিলান সাওয়াদাস সুহুফি বিজ-যুনুবি ওয়া ওয়াল্লাহ। আহারে, যৌবনের সময়কালটা হলো এমন মুসাফিরের মতো, এমন মেহমানের মতো, এমন অতিথির মতো, যে আমার জীবনে আসলো কিন্তু অল্প সময় অবস্থান করে আমার আমল নামাটারে কালো করে সে পালিয়ে গেল, সে চলে গেল, সে পৃষ্ঠ প্রদর্শন করলো, চলে গেল। কিন্তু যৌবনকালটা আমার জীবনটারে, আমার কলবটারে, আমার আমল নামাটারে একেবারে কালো বানায় দিল, অন্ধকার বানায় ফেললো। এই জন্য যুবক ভাইরা আমার, ও যুবক যুবতীরা, এই যৌবনের রং, যৌবনের উদ্যম, যৌবনের এই আকর্ষণ বেশি দিন স্থায়ী হয় না। আমি বলবো, এখন যৌবন যাদের, আল্লাহর কসম, নবীর হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দিগি করে, দ্বীনের জন্য কিছু কাজ করে, আল্লাহর অতি নৈকট্য লাভের উপযুক্ত সময় তাদের, পারফেক্ট সময় তাদের, মুখ্য সময় তাদের। আপনারা কি একবার বলবেন সুবহানাল্লাহ? ভাইরা বিশ্বাস করেন আমাকে, ট্রাস্ট মি, যৌবনকাল এমন একটা সময়, প্রকৃত বুদ্ধিমান তারা যারা তাদের যৌবনকালটাকে কাজে লাগিয়ে দিনের পথে কিছু খেদমত করে, সমাজের কিছু উপকার করে, তারা ভবিষ্যৎ জীবনের জন্য, বার্ধক্যের জন্য কিছু সামানা, কিছু পাথেয় জমা করে, অর্জন করে। এটাই তো বুদ্ধিমানের কাজ। আর সে বড়ই হতভাগা, সে বড়ই কপাল পোড়া, যার এই যৌবনের উদ্যমের সময়টা, রঙের সময়টা, শক্তির সময়টা চলে যায়, কিন্তু সে কোনো কাজে লাগায় না। তার সামনে বড়ই আফসোসের সময় অপেক্ষা করতেছে, বড়ই আফসোসের সময় অপেক্ষা করতেছে। সে একদিন আফসোস করবে, হায় যদি আমার যৌবনটাকে আমি একটু ভালো কাজে লাগাইতাম, হায় যদি আমি, ইসলামের ইতিহাস আপনি পড়েন, একটু পড়েন না, পড়ালেখা তো জরুরি, ইসলামের ইতিহাস পড়েন। আজকের ইসলাম এত সুন্দরভাবে সারা বিশ্বে ছড়িয়ে গেছে কেন? সারা বিশ্বে খ্রিস্টানরা সবচেয়ে বেশি, 2 নম্বরে মুসলিমরা, আগামীর বিশ্ব হবে মুসলমানদের, সবচেয়ে বেশি হবে মুসলমানরা। কিন্তু এগুলো কেমনে পাইছেন? আপনি আমি মুসলমান কেমনে হয়েছি? এই ভারত উপমহাদেশে মাত্র 17 বছর বয়সে যিনি সিন্ধু বিজয়ী করেছেন মোহাম্মদ বিন কাসেম, আর আপনি আমি 17 বছর বয়সে মানুষের গাছের আম চুরি করে খাই। মুরব্বীদের দেখলে কি করি, কোনো স্টেশন নাই। চিন্তা করছেন? এরপরে যতগুলো ইতিহাস দেখেন, তারেক বিন জিয়াদ যৌবনে স্পেন বিজয় করেছে। আমার নবীর সৈনিকরা দেখেন, মৌলা আলী যৌবনকালে জুলফিকার নিয়ে দাঁড়ায় গেলে থর থর করে কাফিররা কাটতো। আরে জুলফিকারের মতো তরবারি নাই, এটা উপরে উঠলে আর নামতে চাই না। মৌলা আলী, হাই 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 হাই। তারপরে হযরতে আনাসের কথা বললাম, 10 বছর বয়স থেকে খেদমত শুরু করছে ইসলামের আমার দয়াল নবীজি। তো যুবকরা যদি না দাঁড়ায়, এই সমাজ চেঞ্জ হবে? ইসলামের খেদমত কেমনে করবো আমরা? যুবকরা লাগবে। কিন্তু যুবকরা আছে বিভিন্ন অশুভ শক্তির থাবার মধ্যে পড়ে গেছে, তারা বুঝতেছে না তারা যে কোন চূড়াবালির মধ্যে পড়ে গেছে। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই, কিছু চূড়াবালি আছে দেখলে মনে হয় শক্ত মাটি, কিন্তু পা দিলে এই যে ভিতরে ঢুকছে, আহারে এই পা উঠানো বড় খবর হয়ে যায়। যুবকরা মনে করতেছে ইউরোপে গেলে আমি মহাসুখী, অনেক টাকা কামাইতে পারলে, আইফোন কিনতে পারলে, হ্যাঁ একটু ভাবসাব নিয়ে চলতে পারলে যৌবন কাল কি আর বারবার আসবে নাকি? একটু রং করতে পারলে আমি দামি BMW কিনবো, এই কার কিনবো, সেই কার কিনবো। না, এই যৌবনকাল এটার জন্য না। এই আপনি
আরে মাদক নিয়ে যদি বলি, আপনি যদি দুনিয়াতে মাদকের নেশা করেন তাইলে আপনি জান্নাতে সেই শরাবের নহর পাবেন না। আল্লাহ তো, নবী তো হাদিসে বলছে সেই শরাবের নহর, দুধের নহর, মধুর নহর থেকে সে অনেক দূরে থাকবে, অর্থাৎ সে জান্নাত পাবে না। কারণ হলো নেশা সমস্ত গুনার মা বাপ। কিন্তু আজকের যুবকরা একটু হতাশ হলে নেশা করে, তারা নেশার মধ্যে জড়া যায়, মনে করে হতাশ হয়েছে একটু নেশা করি, নেশা পানি খাই, মনে করে একটু শান্তি লাগবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে কি পরিমাণ ধোঁকা যে দিতেছে শয়তান, আপনার কলবটাকে একদম জাজরা করে ফেলছে। আস্তাগফিরুল্লাহ, আপনাকে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, আপনার মা বাবার কাছেও বেইজ্জতি, সমাজেও বেইজ্জতি, আপনাকে চির জাহান্নামী বানানোর জন্য আপনাকে শয়তান উপযুক্ত বানায় ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না ভাই, আপনার আমার মুক্তির দূত দয়াল রাসূলের কথা। নেশা হলো সমস্ত গুনার মূল, গুনার মা বাপ। যারা নেশা করে কোন দিক দিয়ে তারা বেঈমান হয়ে মরবে খবরও পাবে না। এজন্য নেশা করা যাবে, জিরো টলারেন্স। নেশার ক্ষেত্রে কোনো ইসলাম ছাড় দেই নাই। আপনারা শুনলে অবাক হবেন, আরবের মানুষ এত নেশা করতো, উইদাউট 3W, ওয়াট, ওয়াইন অ্যান্ড উইমেন, এগুলো ছাড়া তারা একটা দিন কাটানো কল্পনাও করতে পারতো না আইয়ামে জাহেলিয়াতে। অথচ যখন এগুলো হারাম হয়ে গেছে, আপনার অবৈধ রিলেশন হারাম হয়ে গেছে, তারপরে যুদ্ধ, অপ্রয়োজনীয় মানুষের ক্ষতি করা হারাম হয়ে গেছে, তারপরে নেশা হারাম হয়ে গেছে, তারা মদের বাক্সগুলো, মদের প্লেটগুলো, মদের পেয়ারাগুলো মুহূর্তে হুর হুর করে ভেঙে ফেলছে। এমনভাবে ভাঙ্গা শুরু করছে, মনে হয় যেন সারা দেশে আপনার কি ঠাড়া পড়া বলে না, আপনারা কি বলেন, সারা দেশে বিজলি বিজলি হইতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এইভাবে তারা ভেঙে ফেলে দিছে সমস্ত মদের পেয়ারাগুলা। আর আপনি আমি তো নেশার মধ্যে এমনভাবে জড়াই নাই। আপনি আমি আল্লাহ রসুলকে সন্তুষ্টি করতে চাইলে খাস একটা তৌবা দরকার। নেশা করা যাবে না। যে কালো থাবাগুলো আছে এগুলো আমরা চিনে রাখতে হবে। যেমন 1 নম্বরে হলো ইসলাম প্রচারে যুবকদের অবদানগুলো আপনারা জানবেন, জ্ঞান অর্জন করবেন। তারপরে যৌবনের মহাশত্রু নেশাকে আপনারা না বলবেন। তারপরে 2 নম্বরে হলো বিজাতীয় লোভনীয় সংস্কৃতিকে না বলবেন। বিজাতীয়রা যা করে আমরা তা করতে যাব কেন? বলে হুজুর বিজাতীয়রা খুব সকালে ঘুম থেকে উঠে তারপরে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায়, এটা করবো না? অবশ্যই করবেন, এটা ইসলামের, এটা তারা ইসলাম থেকে চুরি করে নিয়েছে। আপনি জানেন না বিদায় আপনি মনে করতেছেন এটা ইসলামের সংস্কৃতি। আপনার রসুল 1400 বছর আগে বলে গেছে এবং করে গেছে যে উনি রাতে তাড়াতাড়ি ঘুমাইতেন, সকালে তাড়াতাড়ি উঠতেন। এটা বিজাতীয় সংস্কৃতি না। কোনটা বিজাতীয় সংস্কৃতি? আপনি 31st নাইটে নাচানাচি করেন, আপনি নগ্ন নাচ গান, অশ্লীল নাটক, সিনেমায় দিন কাটাইতেছেন, আপনি অর্ধলঙ্গ পোশাক পরিচ্ছেদ পরে চুলের কি কাটিং দিতেছেন, এমন পোশাক আশাক করতেছেন, উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফেরাইতেছেন। বাবা জিজ্ঞেস করলে, মুরব্বী জিজ্ঞেস করলে বলেন এগুলো এমনি করছি। এমনি কি আবার আপনার আল্লাহ এমনিই বানাইছে নাকি? আপনার প্রতি সেকেন্ডের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি উদ্দেশ্যহীনভাবে ঘুরার কি? আপনার জানের মালিক আপনি না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনার জানমালকে কিনে নিয়েছেন। এখন আপনাকে চলতে হবে আল্লাহর খুশির মতো, আল্লাহ খুশির মতো, আল্লাহ খুশির মতো। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যুব সমাজকে ইসলামের কল্যাণে, সমাজের কল্যাণে, দুনিয়া ও আখিরাতের কল্যাণে কিছু কাজ করার মতো, আল্লাহ আখিরাতের কিছু সামানা যোগানোর মতো, তৌবা করে সঠিক কিছু কাজ করার মতো হিম্মত, তৌফিক, হেদায়েতের নূর তুমি প্রত্যেককে দান করে দাও। আল্লাহুম্মা আমিন।